মমতা মিছিলে থাকবেন কেষ্ট, এই নিয়ে কিন্তু জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রবিবার কেন্দ্রের সঙ্গে কথা বলেন অনুব্রত মণ্ডল। নানুর দিবস পালনের মঞ্চে ছিলেন কাজল শেখও এবং নানুর দিবস পালনে ছিলেন ফিরহাদ হাকিমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রবিবার ছিলেন না অনুব্রত। বীরভূমে অনুব্রতর রাজনৈতিক ভবিষ্যৎ কি, এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু জল্পনা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল আজ প্রতিবাদ মিছিল। বাঙালি হেনস্থার অস্মিতায় আঘাতে প্রতিবাদ মিছিল আজ বোলপুরে রয়েছে এবং সেখানে অনুব্রত মণ্ডলকে কি দেখা যাবে, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি রয়েছে, এই নিয়ে ইতিমধ্যেই জলঘোলা তৈরি। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর। প্রবীর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? এবং আরো একটি প্রশ্ন যে ঘুরপাক খাচ্ছে, কেষ্টকে অর্থাৎ অনুব্রত মণ্ডলকে কি এই মিছিলে, প্রতিবাদ মিছিলে কি দেখা যাবে, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে বোলপুরে যে প্রস্তুতি ছবি জামমুড়ি বাস স্ট্যান্ডে দেখাই যে মঞ্চ প্রায় সম্পূর্ণ প্রস্তুত এবং পুরো বোলপুর যে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন 2.5 কিলোমিটার রাস্তা, ট্যুরিস্ট লজ থেকে শুরু করে এবং জামমুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত কার্যত পতাকা, বেলুন, বড় বড় কাট আউট, প্রতিবাদের ভাষা সমস্ত কিছু দিয়েই মুড়ে ফেলা হয়েছে। এবং পরের যে প্রশ্নটা তুমি করছো যে অনুব্রত মণ্ডলকে আজকের এই মিছিলে দেখা যাবে কি না, অবশ্যই যেটা তৃণমূল কংগ্রেস বীরভূম নেতৃত্ব বলছেন যে অনুব্রত মণ্ডল এই মিছিলে থাকতে পারেন, কিন্তু যদি থাকেন তাহলে কিন্তু অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটতে দেখা যাবে না বলেই মনে করছেন বীরভূম জেলা নেতৃত্ব। তার কারণ আমরা দেখেছি যে 21শে জুলাইয়ের আগের দিন 20 জুলাই যখন অনুব্রত মণ্ডল পৌঁছে গিয়েছিলেন, তিনি 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে অনুব্রত মণ্ডলকে পুলিশ সেখান থেকে সরিয়ে দিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেননি। 21শে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মণ্ডল আসেননি। গতকাল নানুর দিবস, সেই নানুর দিবসের মঞ্চেও অনুব্রত মণ্ডলকে দেখা যায়নি। এই ছবির মধ্যে যেটা ব্যতিক্রম ছবি সেটা হচ্ছে ইলামবাজারে অনুব্রত মণ্ডল যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছেন তখন ইলামবাজারে অনুব্রত মণ্ডলকে দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য তিনি দাঁড়িয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতেই দূর থেকে হাত নেড়ে তিনি চলে যান বলে জানা গেছে। পাশাপাশি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি বোলপুরে পৌঁছেছেন, রাঙাবিতানে যেখানে তিনি রয়েছেন, সেখানে সমস্ত নেতৃত্ব, কোর কমিটির নেতৃত্ব সেখানে ছিলেন। তারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর অনুব্রত মণ্ডল সেখানে ঢুকেছেন এবং 10 মিনিট শোনা যাচ্ছে যে নেত্রীর সাথে কথা হয়েছে। অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢুকতে দেখা গেছে, বেরোতে দেখা গেছে। এরপরে কি কথা হয়েছে, আদৌ কথা হয়েছে কিনা, আদৌ দেখা হয়েছে কিনা, এই প্রশ্নে কিন্তু উত্তর এই মুহূর্তে নেই। কিন্তু আজকের এই মিছিল, বীরভূম জেলার যে মিছিল, সেই মিছিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির অস্মিতা রক্ষার মিছিল, বাংলা ভাষার প্রতিবাদের মিছিল, বাংলা ভাষাকে হেনস্থা করা মিছিল। সেই মিছিলে অনুব্রত মণ্ডল থাকবেন কিনা, এটা সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি থাকেন, যেটা মনে করা হচ্ছে, নেতৃত্ব মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিন্তু অনুব্রত মণ্ডলকে দেখা যাবে না। কারণ বীরভূমের আইসি, বোলপুরের আইসিকে অশালীন ভাষায় কথা বলাতে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দেখা গেছে অনুব্রত মণ্ডলের সঙ্গে তিনি দূরত্ব বজায় রাখছেন, আমরা 20 জুলাই দেখেছি। কিন্তু এই মিছিলে কিন্তু অনুব্রত মণ্ডলকে দেখা যাবে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যাবে না বলে মনে করা হচ্ছে। আর যদি অনুব্রত মণ্ডল না আসে তাহলে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আরও বড় প্রশ্ন উঠবে। কারণ ইতিমধ্যে বীরভূম জেলার সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কোর কমিটি কাজ করছে এই মুহূর্তে বীরভূম জেলায়। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ কি, অনুব্রত মণ্ডলের এই মুহূর্তে বীরভূম জেলায় তার গুরুত্ব কি, তৃণমূল কংগ্রেসের তার গুরুত্ব কি, একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক জল্পনা রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বোলপুরের মাটিতে হাঁটবেন, সেখানে অনুব্রত থাকেন কিনা, আর থাকলে তিনি কোথায় থাকেন মিছিলের, সেটাও দেখার বিষয়। একদমই প্রবেশ, সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাবো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন। অনুব্রত মণ্ডল থাকবেন কি থাকবেন না, সেটা তো তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল ডিসিশন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাঙালি অস্মিতা যদি শানি দিতে হয় তো প্রথমে সাকেত গোখলেকে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিন, তাড়িয়ে দিয়ে শান দিন, সেখানে একজন বাঙালিকে পাঠান। লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান। কীর্তি আজাদ ঝাঁকে ইস্তফা করান, ইস্তফা দিয়ে তার জায়গায় কোনো বাঙালি তৃণমূল নেতাকে সেখানে দাঁড় করান। যিনি জিতলে তিনি লোকসভায় যাবেন, মুখে বাঙালির কথা বলবেন, আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন যারা হয় মারাঠি, না হয় বিহারি, এটা চলতে পারে না, না হয় গুজরাটি, এটা চলতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।